আমার ইমাম হুসাইনকে তাম পৃথিবীর বেঈমান কাফের যতটা না ক্ষতি করেছে, আমাদের ভিতরে কিছু টুপিওয়ালার পাগড়িওয়ালা তারা হুজুর নামীয় ব্যক্তি ইসলামটাকে সবচাইতে বড় ক্ষতি সাধন করেছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ইমামতি জায়গায় ইলা শামাতি উদুনাইহি উনি যখন ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিলেন, এই রকম টুপিওয়ালা আর দাড়িওয়ালা তিনিও তানার পিছনে নামাজ পড়েছে। আর যেই সেজদা চলে গেছে আইদিয়াকুম হাত দিয়ে তিনি পাঞ্জাবের ভিতর দিয়ে বড়তর আলটা বার করে খ্যাস খ্যাস করে কটা কোপ মেরে তানার আত্মহত্যা করার মতো একেবারে ক্লান্ত আর দুর্বল করে দিয়েছে। কোন রাবি বর্ণনা করেছে 3 দিনের কম বেশি জীবিত ছিল, তারপরে দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়েছিল। তাহলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, যে নবী আমার জানিয়ে দিয়েছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সেটা হতেন ওমর। ওমর ছাড়া আমার পরে আর কেউ নবী হতো না, কিন্তু নবীদের দরজা শেষ। তাহলে ওমরের মর্যাদা যদি এত হয়ে থাকে, নবী আমার দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে না আবু জাহেলকে আমার দলে দাও, ইসলাম যাতে জয় জয়কার করতে পারে। আমার আল্লাহ ওমর হুজুরকে কবুল করে আল্লাহর নবী রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। যে ওমরকে দেখে শয়তান পালিয়ে যেত, যে ওমরকে দেখে দেখা যায় বাঘও অন্য জায়গায় চলে যেত, যে ওমরকে দেখে ওই জামানার মানুষেরা ছোট ছোট বাচ্চাকে ওমরের নাম করে ভয় দেখিয়ে ঘুম পাড়াতো, সেই ওমর যখন নামাজে চলে গেছে, ওমরের সুরাত ধরে ওমর ফারুককে মারাটাই সহজ হয়েছে না কঠিন হয়েছে? তাহলে আমাদের সমাজে আমাদের বিরুদ্ধে বেঈমান কাফেররা যতটা না বলছে, আমাদের সুরাত ধরে আমাদের মতো টুপি পরে আমাদেরকে এগনেস্টে তাদের চাইতে আরো বেশি ক্ষতি করছে, ঠিক না বে ঠিক? ও আমার বাতিরা, চলেন এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, টুপি আর দাড়ি রেখে পৃথিবীতে যতটা চিটিংবাজ করা যায় এতটা চিটিংবাজ পৃথিবীতে অন্য ধর্মে থেকে করা যায় না। আমি তার একটা আপনার উদাহরণ বলে, আল্লাহ নবী বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন দেখিয়েছিলেন। ও বাদশাহ নুরউদ্দিন, 3-4 জন ইয়ামেনের মানুষ কম বেশি আমার দরবারে চলে এসেছে আমার মাজারটা জিয়ারত করার নাম করে। ওরা আমার মাজারটা খোঁড়ার জন্য, আমার লাশ মোবারকটা চুরি করে নেওয়ার জন্য ওরা বড় একটা মাটি দিয়ে হোল করে খুঁড়তে 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 আমার রওজা পর্যন্ত চলে আসছে। আবার যখন নামাজের সময় হয়ে যায়, ওই গর্তের মুখের উপরে নামাজের মশাল্লাটা বিছিয়ে দেয়, কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না। বাদশাহ নুরউদ্দিন অনেক রাস্তা অতিক্রম করে যখন দেখা যায় মদিনা শরীফে হাজির হয়ে গেছে, মদিনার মেয়েরা বলছে, বাদশাহ নুরউদ্দিন ওই টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক দিন ধরে আমাদের এলাকায় আসে থাকে, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা বহুত দিন ধরে আমাদের সঙ্গে সম্পর্ক, আমরা খেতে না পেলে উনি আমাদের দান করে, আমাদের বাচ্চাদের অসুখ হলে ঝাড়ফুঁক করে সুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির সঙ্গে আমাদের একটা ধর্ম মরণ সম্পর্ক হয়ে গেছে। বাদশাহ নুরউদ্দিনকে আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আর আপনি তরোয়ালটা নিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর নামীয় ব্যক্তিকে কতল করবে না, না এটা কখনো সম্ভব নয়। ঐতিহাসিকরা সাক্ষ্য দিয়েছে, বাদশাহ নুরউদ্দিন ওরা যেখানে থাকে সেই কামরাটা তাল্লাশি করতে গিয়ে দেখে নামাজের মশাল্লাটা যখন তুলেছে বড় একটা মাটির হোল, মাটির গর্ত, সরং, ওই সরংটা মাটি খুঁড়তে খুঁড়তে রসুল পাকের মাজার মাকাদ্দাস পর্যন্ত চলে গেছে। তাহলে মানুষকে সোনা মধু বলা, মানুষকে সালাম দেওয়া, রওজা জিয়ারত করা আর নামাজ পড়া আর টুপি পাগড়ি, এটা ছিল ভেজ। উদ্দেশ্য ছিল আল্লাহ নবীর রওজা পাকের, রসুল পাকের রওজাটা চুরি করে নিয়ে ওদের এলাকায় চলে যাওয়া। তাহলে পৃথিবীতে বেঈমান কাফেররা নবীকে নাজত ক্ষতি করেছে, টুপি আর দাড়ি রেখে ইসলামে তার চাইতে বেশি ক্ষতি করেছে না করিনি? এবার আপনি বলেন, হুজুর আমার বিশাল হুজুর অনেক দিকে পরিচিত, ওরাও বলেছিল, কিন্তু পরে প্রমাণ হয়ে গেল আদুয়ে ফেক, আদুয়ে ধোঁকাবাজ প্রবঞ্চনা, ফেক ধরা পড়ে গেছে। একটা দোকানে মাল জীবনে খাবে না, 2টো দোকানে মাল খাবে, কোন দোকানদার কতটা ভালো খারাপ সহজে চেনা, নাকি ভুল বলছি? বোঝাতে পারিনি? এবার কি হবে? সম্মান কোথায় যাচ্ছে? চলেন আরো এগিয়ে যাই, অনেক আছে।
ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। চলেন আপনার কাছে আমি দুটো পয়েন্ট বললাম, তৃতীয় পয়েন্ট আর একটা আপনার কাছে বলতে থাকি। আল্লাহ নবী হাদিস যত সম্ভব যত সম্মা মেশকাতে থাকতে পারে, তবে আমার মতসা লেগে গেছে, আমি ডাইরেক্ট একেবারে ওই কেতাবের নাম বলতে পারছি না, আনুমানিক বোঝানোর জন্য আমি আপনাকে ধরতে বলেছি। আল্লাহ নবীর সম্মুখে একজন কিছু সাহাবারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাল হুম ইউসাল্লুনা, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, কিন্তু আমাদের এলাকায় একটা বড় হুজুর আছে, বড় নামাজি আছে, বড় পরহেজগার আছে, আমাদের চাইতে সবচাইতে বেশি নামাজ পড়ে। ওয়ায়াসুবুনা, আমরা রোজা রাখি, আমাদের চাইতে সবচাইতে বেশি রোজা রাখে। আল্লাহ নবীকে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ায়াহুদ্দুনা, আপনি আমি যা হজ না করি তার চাইতে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি হজ করে, আর মনে মনে করে আমার মতো আর এই এলাকা কেউ নামাজ রোজা হজ যাকাত কিছুই করে না। তখন তো নবী ওই এলাকায় বসবাস করছে, আর নবী থাকা সত্ত্বেও ওই ব্যক্তি এমন চিন্তাধারা আছে। দয়াল নবীর কাছে এই কথা বলতে 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 ওই ব্যক্তিটা নবীর সামনে দিয়ে হেঁটে যায়। তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সেই ব্যক্তি তিনি মনে করে আমার মতো জ্ঞানী আর এই এলাকায় নেই, বালগম ইউসাল্লুনা, আমার মতো নামাজি এই এলাকায় নেই, ওয়ায়াসুবুনা, আমার মতো রোজাদার এই এলাকায় নেই। হুজুর সেই ব্যক্তি যার কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী বললেন, ওকে ডাকো। উনি ভোট প্যাকেটটা নিয়ে মসজিদে, দেখা যায় প্যাকেটটা নিয়ে নবীর দরবারে চলে এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বলো তুমি কি মনে করো আমার মতো অনেককার এই এলাকায় নেই? নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, জি হুজুর। কতটা বুকের ফাটা। তারপরে বলছে, তুমি যা নামাজ পড়ো মনে করো আমার মতো নামাজি এই এলাকায় নেই। এমন করে সমস্ত ইবাদতের দোহাই দেয়, নিজে বড় বড় সাজে মসজিদের ভিতরে নামাজ পড়তে চলে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা কে সাহাবা আছো, ওকে মার্ডার করতে হবে, হত্যা করতে হবে। আল্লাহ নবী সাহাবা এক এক করে যায়। আবু বাক্কার হুজুর যখন চলে যায়, এত সুন্দর রুকু করছে, রুকুটা দেখে তার মায়া লেগে গেল, মারার ইচ্ছা হলো না। দয়াল নবীর কদমের কাছে জড়িয়ে বললেন, হুজুর আপনার হুকুমটা আমি মাথায় রাখি, কিন্তু এত সুন্দর রুকু করছে দেখে মায়া লেগে গেল, মারতে পারলাম না। আল্লাহ নবী দ্বিতীয় সাহাবাকে পাঠিয়ে দিলেন, বাবা আবু বাক্কারে পরে উসমান ও ওমর চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তিনি এত সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, ওমর ফারুক তিনি শুনে মুগ্ধ হয়ে গেছে, কি করে নবী এখানাকে মারতে বলেছে। আবার নবীর কাছে এসে বললেন, হুজুর আপনার হুকুম আমার মাথায় রাখি, কিন্তু কোরআন তেলাওয়াত এত সুন্দর করছে, এত জ্ঞানী, মারা আমার পক্ষে সম্ভব হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দাও। এমন করে অনেক সাহাবী গেল। অবশেষে হযরতে আলী হুজুর যখন গেছে, ওই মুনাফিক নামাজি ওখান থেকে তিনি ছোপাটান দিয়ে পালিয়ে গেছে। নবী জিবে কামড় খেয়ে আফসোস করে বলেছিল, এই ফেক ধারে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি তোমরা যদি হত্যা করে দিতে পারতে, তামাম পৃথিবীর আমার উম্মাত এই ফেক দাড়ি টুপিওয়ালা দাড়িওয়ালার ফিতনাবাজ থেকে বেঁচে যেত। জোরে বলেন। তাহলে কি আমার মন বলে কি ওর বংশধর নাকি? আমার কথা বুঝতে পারেননি? বংশধর নেই, কোনো পরিচয় নেই, কোনো আত্মীয়তা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো 3 সেকেন্ড কথা, গুপ করে অ্যাটম বোম, এ কি শোভনীয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে আর একটা 4 নাম্বার বলেছি, দেখা যায় 5 নাম্বার বলেছি, এবার 6 নাম্বারে আর একটা আসান বলি। দেখা যায় হযরতে হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি, না না ওনার কথা বলছি না, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় ওলি, বড় একজন আল্লাহর ওলি, তিনি মায়ের দোয়া আল্লাহ তাকে ওলি বানিয়েছে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে একজন ভক্ত এসে, মুরিদরা এসে বললেন, ও আমাদের শায়েখ বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ, আমাদের এলাকায় একটা ইমাম এসেছে, আমাদের এলাকায় একটা হুজুর এসেছে, আমাদের এলাকায় একটা পীর এসেছে, চলেন আমরা তার সঙ্গে তো সাক্ষাৎ করে আসি। ওনার সাবারে অমৃতে এসেছে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনাদের সঙ্গে করে নিয়ে মুরিদদের সাথে ওই পীরকে মোসাবা করার জন্য, পীর এনার দলের শ্রোতারা ভক্তরা সকলে তানা দরবারে চলে যাচ্ছে। কিছুদিন যেতে
পীরকে যেতে দেখে। বাইজিদ বাস্তামি যে পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছে ভক্তদের অনুরোধে, সেই পীর সাহেবের কাছাকাছি পৌঁছে গেছে। আর ওই পীর সাহেব এক খাবলা থুতু গালে এসেছিল, যেমন আমরা থুতু ফেলি, ওই থুতুটা আল্লাহর কাবার দিকে এক কথায় পশ্চিম দিকে নিক্ষেপ করেছে। বাইজিদ বাস্তামি ওখান থেকে ইউটার্ন নিল, টার্নিং নিল। ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর এতটা রাস্তায় চলে এসেছো, আপনি কেন আর দুপা যেতে পারবেন না? বাইজিদ বাস্তামি বলেছিল, বড় হুজুর হতে পারে, আলেম হতে পারে, যিনি আল্লাহর কাবা সম্মান করে না, আমি বাইজিদ বাস্তামি তার সম্মান করতে পারি না। তাহলে এতক্ষণ ধরে আমি অন্য বক্তব্য করতাম, আপনাদের সামনে যখন ভিডিওর নিয়ে অপমান অসম্মান করেছে, আমিও বাইজিদ বাস্তামির মতো তাকেও সম্মান করতে আল্লাহ আকবার। হয়তো আমার বক্তব্য সম্পর্কে আপনার কাণ্ড জ্ঞান নেই, আমি যে কি জিনিস আপনি হয়তো বোঝেন না, জানেন না। চাইলে যে কোনো তুচ্ছ বিষয়ে 2 ঘন্টা কোরআন হাদিস করতে পারি, এটা আল্লাহ শুকরিয়া। আমি চাইলে যে কোনো তুচ্ছ বিষয় নিয়ে 2 ঘন্টা ওয়াজ করতে পারি। ভাবতে হয়, 1000 বার ভাবতে হয়, বুঝলেন, 1000 বার ভাবতে হয়। ট্রেনের বগি 90 কামরা হতে পারে, কিন্তু ট্রেনের বগিতে এসি, ড্রাইভার চালাচ্ছে না, লোকাল যে ট্রেন, এসি আছে নেই। 90 কামরা হতে পারে, কিন্তু এসির হাওয়ার খাওয়ার যোগ্যতা ওই ড্রাইভারের নেই। আমাদের কামরা হলো একটা, পুরোটাই এসি। চলেন এগিয়ে যাই। 6 নম্বরে আমি আপনার কাছে একটা অপশন তুলে ধরলাম, চলেন আপনার কাছে বা 7 নম্বরে অপশন তুলে ধরি। লক্ষ্য করে দেখা যায়, চলেন আপনার কাছে একটা বার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ, এবার আপনারা হয়তো বলবেন, হুজুর হুজুর আপনার মুখের ভাষা ভালো না, হুজুর আপনার কথাবার্তা ভালো না। তাহলে চলেন আর একটা কেতাবের নাম বলি। কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী এক সময় ছোটবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন জিজ্ঞাসা করল, মা হাজা, ওটাকে আসছে। তখন ইহুদি মহিলারা বলেছিল, ওটা তো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, খুব ভালো, ওর বাপ ভালো, আব্দুল্লাহ কত ভালো, ওনার দাদু ভালো, আব্দুল মুত্তালিব কত ভালো, আর মোহাম্মদ বাচ্চা কত ভালো, ওদের বংশ, ওদের খানদান, ওদের পরিবেশটা ভালো। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন দেখা যায় 13 কিংবা 14 বছর বয়স। ঠিক 21 বছর পর আল্লাহর নবী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই বংশ ওই পাড়ায় জিজ্ঞাসা করেছে, ওই ব্যক্তিটা কে যাচ্ছে? বলল, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর রক্ত খারাপ। তাহলে আগে যখন যাচ্ছিল তখন ছিল ভালো, পরে যখন ইসলামের দাওয়াত দিচ্ছে তখন বাপ আর মা রক্ত খারাপ হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা আলেম সমাজ ভালো, আর যখন আমি ইন্টারনেটে ইউটিউবে ভিডিও দিয়েছি তখন আমরা মূর্খ আর জাহেল সব খারাপ হয়ে গেছি। তাহলে এ চরিত্র তো ইহুদি চরিত্রের সঙ্গে মিল আছে না নাই? 9 নম্বর আপনার কাছে আর একটা অপশন বলি, চলেন এগিয়ে যাওয়া যায়। ও বাপজিরা খুব ভালো করে বুঝবেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে আছেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আন এক সময় অন্য অপরের নামে সমালোচনা চলে করেছেন। আল্লাহর নবী বললেন, আমার বিবি আয়েশা রে, আয়েশা রে, আয়েশা রে, তোমার গালটা হাঁকার লাহামুন, তুমি মোরা ভাইয়ের গোশত খেয়েছো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা করতে বললেন, আর নাকটা নিয়ে গিয়ে বললেন, দুর্গন্ধ দুর্গন্ধ বার হয়। তাহলে তুমি একটা ভাইয়ের সম্পর্কে না জেনে শুনে, তুমি হলো উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের মা, না জেনে শুনে তুমি যখন মুখ সরিয়েছো, তোমার মুখটা ভাইয়ের কাঁচা মাংস, মোরা মাংস খেলে যেমন দুর্গন্ধ হয়, তেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি তোমার মুখ থেকে দুর্গন্ধ হয়। তাহলে আমার কাকে সম্পর্কে না জেনে বুঝে যারা ইট পাটকেল ছুঁড়ে জবান থেকে কথাটা খসিয়েছে, রসুলের হাদিসের অনুযায়ী তাদের গালটা তো সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। 10 নাম্বার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবী বসে থাকার বিনিময়ে কিছু সাহাবাদের অভিযোগ করছে, ও আমার নবী সাহাবে, নবী পাকে সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কিন্তু মক্কা যারা সাথী এসেছিল ভালো করে শুনবেন,
চলছে 10 নাম্বার, চাইলে আমি 50 পার করে দিতে পারি, শুধু আপনাদের অপেক্ষা চলে না, খেয়ে যাওয়া যাক। আল্লাহ নবী মক্কা থেকে যারা নবী পাকের সাথে এসেছে, রসুল কিছু খরমা খাজর দিয়ে আমাদের 1 মোটা দেয়, আমাদের 2 মোটা দেয়, আমাদের 3 মোটা দেয়। কিন্তু যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে নবীর সঙ্গে, নবী যখন ওদের দেয় আজলা কেটে দেয়, আজলা কেটে দেয়। নবী তো বলেছেন আমি হলাম ইনসাফওয়ালা, আমার আগে আর পরে আমার মতো ইনসাফওয়ালা পৃথিবীতে পাওয়া যায় না। তাহলে নবী তো মুখে বলছে এক, কাজে করছে এক, এটা কি ঠিক করছে? নবীর কাছে হঠাৎ আওয়াজটা চলে গেছে। আল্লাহ নবী পরে তিনি আসরের নামাজ পড়তে চলে এসেছে। যেমন ইমাম সাহেব ফজরের নামাজের পর সকালে একটু ঘুরে বসে, আসরের নামাজের পর ইমাম সাহেব একটু ঘুরে বসে। আল্লাহ নবী আসরের নামাজের পর একটু ঘুরে বসে বললেন, সাহাবীরা বলো, তোমরা গতদিনে আমার নামে সমালোচনা করেছিলে, তোমরা জানলে না, শুনলে না, আমি যে তোমার নবী, আমি যে তোমার ইমাম, আমি যে তোমাদের সাথী, আমি যে তোমাদের গ্রাম্য একজন ব্যক্তি। তোমাদের সমস্যা হলে আমার কাছে জানতে পারতে, শুনতে পারতে, তোমরা না জেনে না শুনে আমার নামে সমালোচনা করেছো। মক্কা থেকে নবীর সঙ্গে যারা চলে এসেছে ওদেরকে অনেক করে খরমা খেজুর দেয়, আর আমাদের 1টা 2টা 4টে 5টা 1 লোকমা করে খরমা দেয়। আল্লাহ নবী বললেন, কেউ এখান থেকে যাবে না, সকলে বসে পড়ো। যিনি আমার নামে সমালোচনা করেছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, আমি তোমাদের না বুঝিয়ে এখান থেকে যাব না। আল্লাহ নবী বললেন, মক্কা থেকে যে সব আমার সাথীরা ইসলামের জন্য আমার সঙ্গে ছুটে ছুটে চলে এসেছে, মক্কা আর মদিনা 450 কিলোমিটার রাস্তা, 460 কিলোমিটার ছিল। এখন টার্নিংগুলো ইউটার্নগুলো সোজা করে দিয়ে 10 কিলোমিটার 30 কিলোমিটার কমেছে। আমি ধরে নিলাম 37 কিলোমিটার রাস্তা। ও মদিনা সাথীরা বলো, মক্কা থেকে যারা আমার সঙ্গে হিজরত করেছে এরা বসবাস করে কাদের জায়গায়? মনটা খুলে বলো। সাহাবীরা বললেন, হুজুর এরা বসবাস করে আমরা আনসারী সাহাবা আমাদের জায়গায়। এরা যে ব্যবসা করে খাজর দিয়ে, এই খাজর গাছগুলো কাদের? চিৎকার দিয়ে বলো, হুজুর এটা আমাদের জায়গা, আমরা ওদের দিয়েছি ওই খাজরগুলো, ওরা ব্যবসা করে, ওটা আমাদের গাছ। এরা এই এলাকায় এসে মেয়ে বিবাহ করেছে, কাদের মেয়ে? বললেন, হুজুর আমাদের মেয়ে। তাহলে এই এলাকায় যদি জামাই হয় কাদের জামাই? বললেন, হুজুর আমাদের জামাই। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি 1 লোকমার জায়গায় 2 লোকমা বেশি খাজর যদি মক্কার সাথীদের দিয়ে থাকি, তোমরা তো 1 লোকমা নয়, আমার চাইতে তোমরা শত শত লোকমা দিয়েছো। তাদের জমি দিয়েছো, যাওয়া আসা রাস্তা দিয়েছো, ভিটে বাড়ি দিয়েছো, খাজর গাছ দিয়েছো, আবার মেয়ে দিয়ে তাদেরকে জামাই বানিয়েছো। তোমরা আমাকে ভুল ধরতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তো 10টা ভুল ধরে ফেললাম। তুমি একটা জায়গায় আঙুল দিতে গিয়ে আমি তো 10 নাম্বার পর্যন্ত আঙুল লাগিয়ে ফেললাম। ঠিক না বে ঠিক? তাহলে রসুলে ভুল ধরেছিল কয়টা? তাহলে সাহাবার ভিতরে কি একটু নেই, একা বেকা নেই? তাহলে রসুলের সমস্যা ধরেছিল ওরা 1টা, আর নবী দিয়েছিল 10টা। এখন আমাদের ধরেছে কয়টা? 1টা। আমরা ধরছি কয় নাম্বার পর্যন্ত আছে? 10 নম্বরে চলছে 10টা। তাহলে মিল আছে না নাই? আছে তো? আর একটু বাড়িয়ে দেই। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হবে না বাবা, কষ্ট হবে না। সলপিনে রং মারলে পেট্রোল লাগে, আর সলপিনে রং না মারলে সাদা তেল লাগে। চলেন এগিয়ে যাই, একটু রং আসল আর নকল এটা ছেঁকে নেই, জীবনের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এমন যারা গাদ্দারি করবে তাদেরও উচিত শিক্ষা হবে। চলেন, কষ্ট হলে ক্ষমা করবেন। কষ্ট পাচ্ছেন নাকি পিছনে ভাই? শিখে রাখেন। চলে ও আমার বাতির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। চলেন আপনার কাছে আর একটা বার রাখিয়ে যাওয়া যাক। তবে ভালো কাজ করতে হবে, এটা হলো ভালো কাজ। আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, ছোট বাচ্চা, আর কাছে ছিল মোবাইল। আমি রাস্তা দিয়ে হেঁটে 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 আসছিলাম, আর আপনার বাচ্চার হাতে মোবাইল ছিল। মোবাইলটা যখন আপনার ছেলে খেলা করে, পাবজি ফ্রি ফায়ার খেলা করে, আর খেলতে খেলতে পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, ছোট বাচ্চা সাঁতার জানে না। আমি আপনি
নিয়ে হলেন তানার বাপ, তানার গার্জিয়ান। আপনার কাছে এসে বলছি, আপনার ছেলে খেলা করছে, পুকুরে ডুবে পড়ে মারা যেতে পারে, এটা তো বিপদ। তবে এই বিপদটা খারাপ নয়, এই বিপদটা হলো বাচ্চারে কল্যাণের স্বার্থে, বাচ্চার জীবন বাঁচানোর স্বার্থে। তাহলে একটা বাচ্চা যদি রাস্তা দিয়ে মোবাইলে খেলা করতে করতে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে, পুকুরে পড়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তার জন্য বিপদ করে বাপের কানে আওয়াজ তুলে দাও, তোমার বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল। রসুল বলেছেন এই বিপদটা খারাপ নয়, এটাই হলো কল্যাণ। তাহলে এখানে তো বিপদের সংখ্যা বুঝতে হবে। আমি তো ছোট বাচ্চা নয়, আমার 3টে পাটা আছে, তাহলে আমার নামে কে বিপদ করলে সেটা তো আর ভালো নয়, নিশ্চিত খারাপ। চলেন আমি আপনার কাছে 12 নম্বর অপশন আমি বোঝাতে চেয়েছি, আগে চলে যাওয়া যাক। ও বাপজিরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মহিলারা সবচাইতে বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো একটা। আল্লাহ নবী একটা হাদিসটা জবাব দিয়ে বললেন, আন্না আলমার আতিজ সাল্লাত খামসাহা, একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত সাকরাহা, একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি একটা মাস রোজা রাখে, অতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়াবাবিল জান্নাতি শাআত আকামা ক্বালা আলাইহি সালাম, ওই নারীটা যদি স্বামীর প্রতি খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা মাস যদি রোজা রাখে, 2 জবানের মাঝখানে জিহ্বাটা যদি ঠিক রাখে, 2 পাছার মাঝখানে ইজ্জতটাকে যদি ঠিক রাখে, 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে ওই নারীটা প্রবেশ করতে পারবে পারবে পারবে। কিন্তু নবী আমার বলেছেন নারীরা পুরুষদের চাইতে জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবীকে বললেন ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতে যাওয়া নারীদের সহজ পুরুষদের চাইতে, কিন্তু অধিকাংশ ওই নারীরা জাহান্নামে যাবার কারণটা কি? তখন হুজুর জবাব দিয়ে বলল, ওরা শোনে যদি 1 আনা, ওরা ভাবে যদি 1 আনা, ওরা গল্প দেয় 16 আনা, এই গীবত করার কারণে ওরাই যাবে জাহান্নামে। তাহলে হুজুর অনুভব করেছে 1 আনা আর গল্প দিয়েছে 16 আনা, এখন হুজুরের উপায় কি হবে? চলেন আমি আপনার কাছে 13 নম্বর অপশন বলতে চেয়েছি। আপনাকে খারাপ মনে করছেন নাকি? আরে চলুক না, সব রকম মাল হোক না, কি আছে? চন্দ্রমুখী আলু অনেকদিন খাইনি, একটু খাই, একটু খাই। সারা জীবন বনু আলু খেয়েছি। দোকান পাল্টাও, দোকান পাল্টাও, আসল নকল ধরা পড়ে, দোকান পাল্টাবে। চলো আমি আপনাদের কাছে ধৈর্য হবেন, আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না। তবে 13 নম্বর যখন বলেছি 15-র ভিতরে শেষ করার ইচ্ছা আছে, আর কিছু না বললে চলবে। এখন 2 ঘন্টা, হয়তো 45-50 নাম্বার যেতে পারে। ও আমার সোনা মানিকরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামাইয়া কোনো ফি আখিরি জামানে, আমি রাসূলুল্লাহ তোমাদের বললাম সেই জামানায় এখনো ফি আখিরি জামানে দাজ্জালুনা কাজ্জাবুন, সেই জামানা কিছু দাজ্জাল আর কাজ্জাব পৃথিবীতে বার হবে। দাজ্জাল মানে হলো হিংস্রবাদী, হিংস্রকারী, আর কাজ্জাবে জিসকা मतलब ऐसे है, কাজ্জাবের ব্যাখ্যা হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তাহলে দাজ্জাল মানে হিংস্রকারী, কাজ্জাব মানে মিথ্যাবাদী। এরা পৃথিবীতে নাজিল হবে, পৃথিবীতে জন্ম হবে, পৃথিবীতে আগমন হবে। নবী আমার পরে একটা হাদিস বললেন, ইয়াকুনাকুম বিল হাদিসে, তবে ওরা এমন এমন তোমাদের হঠাৎ কিছু হাদিস শোনাবে, ফতোয়া দেবে, বিমালাম তাসমাউ, ওই হাদিসটা কখনো তোমরা শোনোনি। ও আনতুম আলা আবা ওকুম, তোমাদের মুরব্বীরা যারা কবরে গেছে, এমন হাদিসও শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কেউ হব না, কেউ হব না। তাহলে আল্লাহ নবী বলেছেন সেই জামানায়, আখিরি জামানায় কিছু দাজ্জাল আর কাজ্জাব ইমানদার মুসলমান রূপে বার হবে, এমন তোমাদের হাদিস শোনাবে যা তোমরা কখনো শোনোনি। তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, এমন কথা শুনে তারাও কবরে যায়নি, কবরে যায়নি। আনা বারিউম মিনহুম ওয়া হুম
বারিউনা মিন্নি কামা ক্বালা আলাইহিস সালাম। তবে হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না, কেউ হব না, কেউ হব না। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি বলেন হুজুর, আপনি যদি বলেন হুজুর আমি কাবা শরীফ দেখো, আমাদের আপনাদের এলাকায় একজন আলেমকে খুঁজে পাওয়া যাবে না, আমি হজ করতে যাব, হজের নিয়ম কারণ আমাকে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও, চাইলে তাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে, আর প্রতিনিয়ত আসা তার জন্য অকল্যাণ হয়ে যাবে। তাহলে আপনাকে তো ইন্টারনেটে ভিডিও দেখতে হবে, কেমন করে তোয়াফ করতে হয়, কেমন করে সাহি করতে হয়, কেমন করে কুরবানি করতে হয়, কেমন করে পাথর মারতে হয়, চুম্বন করতে হয়, কেমন করে কাবার গেলাপ ধরে দোয়া করতে হয়, 7 বার ঘুরতে গেলে কি কি দোয়া পড়তে হয়, আপনাকে তো দেখা যায় এগুলো ইন্টারনেটে দেখতে হবে। আল্লাহর কাবার ইমাম সাহেব, তাম পৃথিবীর ইমামদের ইমাম, যিনি আমাদের কাঁধের উপরে জানার পাও, উনি যখন নামাজ পড়ে তখনও ভিডিও করা হয়। আমার রাসূল পাকের মাজার মুকদ্দাসটাও ভিডিও করা আছে, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর ওটা চহটাকা ভিডিও করা আছে, সাফা মারওয়া পাহাড় ওটাও আছে। এমন করে দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আরজুলাকুম কদমে সাফ মোবারক ওটাও আছে। এক কথায় কোরআন শরীফও আছে, পৃথিবীতে যা কিছু আছে সব ইন্টারনেটে মজুদ আছে। তার কারণ বেঈমান কাফেররা ওরা ইন্টারনেটে আমাকে গালাগালি দেবে, ও দ্বারা তারা অকাপ ভোট পাস করে নিয়ে তাদের মতো তারা আনন্দ করবে, আর আমি বাড়ি বসে বসে স্ত্রীর সঙ্গে কথা বললে শুনতে পাবে না, তাদের কাছে পৌঁছাবে না। তাহলে তারা যে মাধ্যম ব্যবহার করেছে আমাকেও সেই মাধ্যম ব্যবহার করে জবাব দিতে হবে। আমি যদি আপনাকে গালি দেই আর আপনি যদি আমার ঠিকানা নিয়ে পিয়নের দ্বারা যদি গালি দাও, এটা তো হাসি ছাড়া আর অন্য কিছুই নয়। তাহলে আপনি যেমন আমাকে মোবাইলে গালি দিয়েছেন, আমাকে পিয়ন দিয়ে নয়, আমাকে মোবাইলে গালি দিতে হবে। আপনি আমাকে ইন্টারনেটে গালি দিয়েছেন, আমাকে জবাব দিতে হবে ইন্টারনেটে। তাই ওয়াকফ বিল পাস হয়েছে, এমন করে জম্মু কাশ্মীর গণহত্যা করা হয়েছে, ওরা আমাদের এগনেস্টে আঙুল তুলে কথা বলে, কিন্তু তাদের জবাব দেওয়ার জন্য তাদের মাধ্যমটা আমাদেরও ব্যবহার করা লাগবে। এটা ইসলাম ও জনকল্যাণের স্বার্থে। তাই হুজুর আঙুর ফল কেনার যোগ্যতা নেই, তাই বলেছে করিস না এগুলো, খাওয়া হলো টক। মূর্খমির একটা লিমিট থাকে, মূর্খমির লিমিট থাকে একটা, তবে অত্যাধিক লিমিট হয়ে গেলে এ যুগে কেউ মূর্খ নয়, ধরে ফেলবে। লিমিট থাকে। আমার ছেলেরা বলছিলাম কচি, আমার স্ত্রী বলছিল, এটা তুলে দেবো কিছু মনে করবে না তো, আমার স্ত্রী বলছিল একটা জুতো দাও, তাহলে জুতো নেবে, বলছে হ্যাঁ, সবে তো বৈশাখ মাসে 9 তারিখ, 11 তারিখ আসুক, সেল দেয়, জুতো দেবো। গল্পটা ভালো করে শুনবেন। তাই 11 তারিখ এসছে, বলে জুতো দেন, দাও। রাত 8টার পরে দোকানদারে অনেক হালকা হয়ে যায়, তখন ওরা লাঠিতে কাপড় বেঁধে জুতো পরিষ্কার করে, তখন গেলো কই আমার তোমার ভাবির জন্য একটা জুতো দেবে, একটু কম পয়সা দেবে না, চলে যাও, বন্ধ করার টাইমে অল্প কম করে নাও। তা কখন রাত 8টা বাজবে, রাত 8টা বাজতে গিয়ে স্ত্রী আমি গল্প করতে 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 11টা চলে গেছে, সব দোকান বন্ধ। সিভিক পুলিশ বলছে এখানে আসা যাবে না, নাইট গার্ড, চলে যাও চলে যাও, কেন পাহারাদার। এরাম করে করে একটা জুতো কিনতে গিয়ে 5 সপ্তাহ কেটে গেছে। বলেন ও স্ত্রী আমার কপালে ঝাঁটার বাড়ি মারবে না? মারবে না? মারবে তো, মারবে না? তাহলে একটা স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে, সামান্য জুতো পূরণ করতে গিয়ে যদি 1000 শর্ত দেখিয়ে তার পূরণের জায়গা যদি ঘাটতি রাখি, আমার কপালে যদি ঝাঁটা মারতে পারে, ইসলামের বহুত জায়গায় ঘাটতি হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে, বহুত জায়গায় ঘাটতি। আমি ফেসবুক খুলতাম না, কিন্তু ঘাটতি পূরণ করার জন্য, দুটো কমেন্ট করার জন্য, দুটো পোস্ট করার জন্য আমারও ফেসবুক খুলতে হয়েছে। আমার পানির দ্বারা আগুনটা ঠান্ডা হবে না, তবু আমি যা ঠান্ডা করার পক্ষে, এটা আল্লাহকে বোঝানোর জন্য। কথা বোঝাতে পেরেছি?